নমস্কার। আদালত দর্পণে আমরা এই মুহূর্তে কানলা এবং মিশন কাটা হওয়ার পর আমরা চলে এসেছি বর্ধমানে। আমাদের যে ললনারা রয়েছেন, আমাদের বর্ধমানের মহিলা স্টাফ, আমাদের বোনেরা, তাদের কাছে চলে এসেছি। আদালত দর্পণ থেকে আমরা চারজন বর্ধমান ললনাকে পেয়েছি। রয়েছে পিয়ালি মোদি, আমাদের আদালত দর্পণ থেকে নমস্কার। উষা মণ্ডল, আপনাকে নমস্কার। মুনমুন ভট্টাচার্য নমস্কার। এবং আমাদের সবার প্রিয় অরুণিকা দাস, আদালত দর্পণ থেকে প্রত্যেককে নমস্কার। আচ্ছা, তোমরা জানো যে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025 টাউন স্কুল ময়দানে 11ই জানুয়ারি খেলা হচ্ছে। তা এই খেলায় তোমাদের উৎসাহ কেমন? ভালো উৎসাহ। গলার জোরটা একটু বাড়াতে হবে, মনে হচ্ছে উৎসাহটা জোর করে বলা হচ্ছে। উৎসাহ কেমন আছে? জোরে ভালো উৎসাহ আছে। এবারে ক্রিকেট টুর্নামেন্টে তোমরা কি ওখানে থাকছো? এবারে রিক্রিয়েশন ক্লাবের মোটো হচ্ছে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্স। তার মানে পুরুষ কর্মচারী যারা, তাদের ফ্যামিলি মেম্বার্স বলতে তাদের স্ত্রীরা বোঝায়। তোমরা মহিলা কর্মচারী, আমরা কি আশা করব যে তোমরা যারা আছো তাদের স্বামীরা এবং তোমার বাড়ির অন্যান্য যদি কেউ থাকে বন্ধুবান্ধব, তারা কি এখানে ওই দিন আসবে, আসার জন্য আবেদন করবে? হ্যাঁ, আমি নিশ্চয়ই বাড়ির সবাইকে বলবো আসতে। এবার সবটাই আর্জেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। নিশ্চয়ই ডিপেন্ড করবে। সমস্ত কিছু ঠিক থাকলে নিশ্চয়ই আসবে। তাহলে তোমরা বর্ধমান ললনা চারজন আছো, তোমরা একবার প্রত্যেক কোর্ট এমপ্লয়িজদের উদ্দেশ্যে বলে দিন তাদের পরিবারের যে সদস্যরা আছে তারা যেন সস্ত্রীক এখানে এসে হাজির হয়। হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই যারা খেলছে তাদেরকে একটু উৎসাহ দিন। আমরা আছি, খেলা হবে। আচ্ছা, এবার একটু ক্রিকেটীয় প্রসঙ্গে বলি। এই যে 8টা দল খেলা হচ্ছে, 4টে বর্ধমানের এবং 4টে বাইরের। তা তোমরা কি বিশেষ কোনো দলের সমর্থক? একে একে তুমি কি কোনো মুনমুন, তুমি কি কোনো বিশেষ দলের সমর্থক? বা তোমার মতে এবারের চ্যাম্পিয়ন কে সম্ভাব্য? একলব্য। উষা মন্ডল, শুনছি রিপোর্ট, তাতে একলব্যই হবে। তোমার মন একটু ভিন্ন হলেও হতে পারে। ফাইটার্স বা চ্যালেঞ্জার্সের মধ্যে একজন হতে পারে। ভেরি গুড। অরুণিকা, ভেরি সরি বাট নো আইডিয়া। ইউ হ্যাভ নো আইডিয়া? ওকে, গুড। এবারে বিস্ফোরক ইনিংস কে খেলতে পারে? কোন এক বিশেষ প্লেয়ার যদি জানা থাকে, যদি না থাকে কোনো আপত্তি নেই। আমার জানা নেই, আমি এভাবে তো কনফিউজ করলাম, জানা নেই। প্র্যাকটিসটা দেখোনি, কিন্তু এইভাবে ব্যক্তিগতভাবে জানা নেই। শুনেছি নায়েব নাজির বাবু মানে বিশ্বজিৎ মুর্মু বাবু খুব ভালো খেলছে। বিশ্বজিৎ মুর্মু ভালো খেলছে, বিস্ফোরক ইনিংস উনি খেলতে পারলেও পারতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। একদম সত্যি কথা। আচ্ছা, তোমরা যে কোর্টে এত পরিশ্রম করো, সব দেখি বোঝা যাচ্ছে একদম বাচ্চা বাচ্চা বয়স, খুব বেশি বয়স নয়, তোমার বয়স তো খুবই কম। তা এই যে খেলাটা, না কোর্টের স্টাফ হিসেবে তোমাদের বয়স অনেক কম, এই যে খেলাটা হচ্ছে, এই কাজের মাঝে এই খেলাটা কি তোমরা কি 100% সাপোর্ট করো? মানে তোমরা কি চাও যে রিক্রিয়েশন ক্লাব খেলার মতো আরও কিছু পসরা নিয়ে হাজির হোক? মানে আচ্ছা, কানাঘুষো শোনা যাচ্ছে অনেক মহিলা স্টাফের ইচ্ছা যে একটা কালচারাল প্রোগ্রাম বাৎসরিক করা। এ ব্যাপারে তোমরা কি বলবে? মাঠে খেলার দিন হাতে গরম ধামাকা পুরস্কার আছে এবং বিশেষ করে এগুলো মহিলাদের প্রায়োরিটি দেওয়া হবে। কি না, প্রত্যেকটা খেলায় কিছু প্রেডিকশন করতে হবে, হাতে সঙ্গে সঙ্গে কাগজ চলে যাবে, পেন চলে যাবে, বা পেন তোমাদের থাকবে। 2 মিনিটের মধ্যে উত্তর দিয়ে জমা দিয়ে দিতে হবে। খেলার শেষে রেজাল্ট মিলিয়ে হাতে গরম ধামাকা। গত বছর তোমরা নিশ্চয়ই খেলা দেখেছো। তা এই হাতে গরম ধামাকায় তোমরা কতটা উৎসাহী? প্রচুর উৎসাহী। আর প্রশ্ন উত্তর গ্রুপে মেয়েরা বেশি উত্তর দিচ্ছে না, তোমরা একটু মেয়েদের বলো গ্রুপে প্রশ্ন উত্তরগুলো দিতে, প্রেডিকশনের উপরে। গ্রুপে কিছু প্রশ্ন ছাড়া হয়েছে। হ্যাঁ, আর ইউটিউবে আমাদের আদালত দর্পণের সব প্রোগ্রাম দেখছো তো? এবার জিতবে কে, বর্ধমান না সাব ডিভিশন? জোরে বলো। বর্ধমান জিতবে, কিন্তু সাব ডিভিশন এসে মানুষের হৃদয় জয় করে নেবে। কারণ বর্ধমান সাব ডিভিশন এবং সবাইকে নিয়েই খেলা। আলটিমেট খেলা হবে ক্রিকেটের, জয় হবে ক্রিকেটের, রিক্রিয়েশন ক্লাবের। আদালত দর্পণ থেকে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের 11ই জানুয়ারি তোমাদের উপস্থিতি কামনা করে এবং সাফল্য জানিয়ে আমি এখানেই শেষ করছি। বর্ধমান থেকে সঙ্গে শিবু।